সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম করে যাও, ফলের আশা করো না। নিজের কর্তব্যে অবিচল থাকলে ঈশ্বর সর্বদা তোমার সহায় হবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 2রা জুলাই 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 17ই আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার বৃহস্পতিবার। আজ আমরা জানব এই রাশি এবং এই লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন কাটতে চলেছে। গ্রহ নক্ষত্রের গোচরের উপর ভিত্তি করে আপনার কর্মজীবন, আর্থিক দিক, পারিবারিক জীবন এবং স্বাস্থ্য কেমন থাকবে তার একটি সুস্পষ্ট ধারণা আজ আপনারা অবশ্যই পাবেন। পাশাপাশি আজকের দিনের জন্য আপনার শুভ রং, শুভ সংখ্যা এবং কোন কোন বিষয়ে আজ আপনাকে সতর্ক থাকতে হবে সেই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানাবো। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। যেহেতু আজ বৃহস্পতিবার, তাই চেষ্টা করবেন ভগবান বিষ্ণু বা মাতা লক্ষ্মীর আরাধনা করার জন্য এবং তাদের মন্ত্র শ্রবণ করার। এতে দেখবেন আপনার জীবনে মহা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় বিষ্ণুদেব অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার ভালোবেসে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্টে লিখে যান। ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকেই ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকার সম্পর্কে। আজকের পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ। আজকের তিথি দ্বিতীয়া তিথি। আজকের নক্ষত্র উত্তরাষাঢ়া নক্ষত্র। আজকের করণ হচ্ছে গড়করণ, 9টা 40 মিনিট 29 সেকেন্ড পর্যন্ত থাকবে, তারপরে শুরু হবে বণিজকরণ। আজকের যোগ হচ্ছে বৈধৃতি যোগ। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকে সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5টা বেজে 26 মিনিট 52 সেকেন্ডে এবং সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 7টা বেজে 23 মিনিট 1 সেকেন্ডে। আজকের চন্দ্র রাশি হচ্ছে মকর রাশি। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে মকর রাশি। আজকে চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত 9টা বেজে 15 মিনিটে আর চন্দ্রাস্তের সময় হচ্ছে পরদিন সকাল 7টা 13 মিনিটে। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের শুভ সময় হচ্ছে অর্থাৎ অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা বেজে 57 মিনিট 4 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 52 মিনিট 49 সেকেন্ড পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে, আপনারা সেই সময়ের মধ্যেই শুভ কাজকর্ম করতে পারেন। আজকের অশুভ সময় হচ্ছে সকাল 10টা 5 মিনিট 35 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 1 মিনিট 20 সেকেন্ড পর্যন্ত। তো এই সময় আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। এই সময়ের মধ্যে কোনো শুভ কাজকর্ম করতে যাবেন না। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়। জেনে নেব এবার তুলা রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে। আজকের দিনটি কিন্তু তুলা রাশির জাতক ও জাতিকাদের জন্য পারিবারিক সুখ, শান্তি, গৃহস্থালী এবং মানসিক আশ্রয়ের ক্ষেত্রে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সুন্দর দিন হতে চলেছে। কেন বলছি এ কথা? কারণ গ্রহ নক্ষত্রের বর্তমান অবস্থানে আমরা দেখতে পাচ্ছি যে চন্দ্র আজ অবস্থান করছে মকর রাশিতে। আর তুলা রাশি থেকে বিচার করলে মকর রাশি হলো আপনাদের একেবারে চতুর্থ ভাব বা 4th হাউস। জ্যোতিষশাস্ত্রে এই চতুর্থ ভাবটি হলো আমাদের সুখ, শান্তি, মাতা, গৃহ, জমি জায়গা, যানবাহন এবং মনের গভীরতম অনুভূতির মূল কেন্দ্র। চন্দ্র যা নিজেই মনের কারক, তা আজ আপনাদের সুখের ঘরে প্রবেশ করায় আজকের দিনটি আপনাদের মানসিক প্রশান্তি এবং গৃহকেন্দ্রিক সময় দেওয়ার জন্য দারুণ সম্ভাবনাময় হয়ে উঠেছে। তো চলুন আর সামান্যতম দেরি না করে একেবারে বিস্তারিতভাবে জেনে নিই এই বিশেষ গোচরের ফলে আজ আপনাদের কর্মজীবন, ব্যবসা, আর্থিক পরিস্থিতি, প্রেম এবং স্বাস্থ্যের দিক থেকে ঠিক কি নতুন মোড় আসতে চলেছে। চতুর্থ ঘরে চন্দ্রের অবস্থানের কারণে আজ আপনাদের মানসিকতায় একটি বিশেষ প্রশান্তি, অন্তর্মুখী ভাব এবং নস্টালজিয়া লক্ষ্য করা যাবে। আপনারা এমনিতেই যে কোনো পরিস্থিতিতে ভারসাম্য বজায় রাখতে ভালোবাসেন, আর আজকের দিনে বাইরের কোলাহল বা ভিড়ভাট্টা এড়িয়ে ঘরের শান্ত পরিবেশের প্রতি আপনাদের টান সবচেয়ে বেশি থাকবে। এই সময় অবশ্যই আপনি আপনার মায়ের সাথে সময় কাটান এবং মায়ের উপদেশগুলো আপনি অবশ্যই কিন্তু শুনবেন। তাহলে দেখবেন মানসিক দিক থেকে আপনি দারুণ শক্তি পাবেন। তবে চন্দ্রের প্রভাবে আজ আপনারা একটু বেশি আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন, তাই ছোটোখাটো কথায় অভিমান করা থেকে অবশ্যই বিরত থাকুন।
কর্মজীবন বা কেরিয়ারের দিক থেকে আজকের দিনটি তুলা রাশির জন্য যথেষ্ট স্থিতিশীল এবং গোছানো। যারা ওয়ার্ক ফ্রম হোম করছেন বা বাড়ি থেকে কাজ করছেন, আজ তারা দারুণ সুফল পাবেন এবং কাজে সম্পূর্ণ ফোকাস ধরে রাখতে পারবেন। রিয়েল এস্টেট, ইন্টেরিয়র ডিজাইনিং, প্রমোটিং, আর্কিটেকচার বা যানবাহন সংক্রান্ত ব্যবসার সাথে যারা যুক্ত আছেন, তাদের জন্য দিনটি অত্যন্ত লাভজনক হতে পারে। কর্মক্ষেত্রে আজ মাথা ঠান্ডা রেখে চলা জরুরি আছে। সহকর্মীদের সাথে খুব বেশি তর্কে না গিয়ে নিজের কাজে মন দেওয়া ভালো। আজ পেশাগত জায়গায় কোনো বড় বা নতুন ঝুঁকি নেওয়ার চেয়ে চলমান কাজগুলো সঠিকভাবে গুছিয়ে নেওয়ার দিকে নজর দেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। আর্থিক দিক থেকে আজকের দিনটি তুলা রাশির জন্য মিশ্র সম্ভাবনাময়। চতুর্থ ভাব যেহেতু সম্পত্তি এবং গৃহের স্থান, তাই আজ আপনারা বাড়ির কোনো নতুন জিনিসপত্র কেনা, ঘর সাজানো বা বাড়ির মেরামতির পেছনে বেশ কিছু অর্থ ব্যয় করতে পারেন। এছাড়া মায়ের স্বাস্থ্য বা পরিবারের কোনো প্রয়োজনে আজ হঠাৎ কিছু খরচ হতে পারে। তবে মনে রাখবেন, যে কোনো বড় বিনিয়োগ বা প্রপার্টি কেনার আগে অবশ্যই চারদিক ভালোভাবে বিচার বিশ্লেষণ করে নেবেন। আজকের দিনে করা খরচ মূলত আপনাদের এবং আপনাদের পরিবারের সুখ স্বাচ্ছন্দ্যের জন্যই হবে, তাই এটি নিয়ে খুব একটা আক্ষেপ থাকবে না। পারিবারিক জীবনের দিক থেকে আজকের দিনটি অত্যন্ত শুভ, স্নিগ্ধ ও আনন্দদায়ক হতে চলেছে। চতুর্থ ভাব সরাসরি পরিবারের সুখ নির্দেশ করে, তাই আজ পরিবারের সদস্যদের সাথে বসে কোনো বিশেষ গঠনমূলক আলোচনা হতে পারে অথবা সবাই মিলে সুন্দর সময় কাটানোর সুযোগ আসতে পারে। প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজ আপনাদের কথায় একটি বিশেষ মমতা এবং যত্নশীল ভাব থাকবে, যা আপনাদের সঙ্গীকে ভীষণভাবে মুগ্ধ করবে। যারা দীর্ঘদিন সম্পর্কের মধ্যে আছেন, তারা আজ সঙ্গীর সাথে ভবিষ্যতের কোনো পারিবারিক পরিকল্পনা বা নতুন বাসস্থানের বিষয়ে আলোচনা করতে পারবেন। স্বাস্থ্যের ব্যাপারে তুলা রাশির জাতক ও জাতিকাদের আজ একটু সতর্ক থাকতে হবে। চতুর্থ ভাব আমাদের বক্ষস্থল বা বুকের জায়গাকে নির্দেশ করে, তাই যাদের আগে থেকেই শ্বাসকষ্ট, হাঁপানি, অ্যালার্জি বা চট করে ঠান্ডা লাগার মতন ধাত রয়েছে, তারা আজ একটু সাবধানে থাকবেন। অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে পড়ার কারণে সামান্য মানসিক ক্লান্তি বা স্ট্রেস আসতে পারে, তাই পরিমিত ঘুম এবং পর্যাপ্ত জলপান করা আপনাদের জন্য অত্যন্ত উপকারী হবে। এছাড়া আজ বাইরের ফাস্টফুড সম্পূর্ণ এড়িয়ে বাড়ির তৈরি পরিচ্ছন্ন ও পুষ্টিকর খাওয়া থেকে অবশ্যই জোর দিবেন। সকালে কিছুক্ষণ প্রাণায়াম করলে মানসিক ও শারীরিক দুই দিক থেকে আপনি চনমনে থাকবেন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি বেশ শুভ, বিশেষ করে যারা স্কুল পর্যায়ে পড়াশোনা করছেন বা বাড়ি থেকে কোনো অনলাইন কোর্স করছেন, তাদের জন্য আজকের দিনটি নতুন কিছু আয়ত্ত করার ক্ষেত্রে খুব অনুকূল দিন। আজ পড়াশোনায় আপনাদের একাগ্রতা ভালো থাকবে, তবে বাড়ির কোলাহল থেকে দূরে গিয়ে একটি শান্ত পরিবেশে বসে পড়াশোনা করলে সবচেয়ে বেশি উপকার পাবেন। যে কোনো জটিল বিষয় আজ একটু মন দিয়ে পড়লেই সহজে বুঝতে পারবেন। দর্শক বন্ধুরা, সব মিলিয়ে দেখতে গেলে তুলা রাশির জন্য আজকের দিনটি হলো গৃহ, পরিবার এবং নিজের মনের শান্তিনিকেতনকে নতুন করে সাজিয়ে তোলার দিন। পরিবারের প্রতি দায়িত্ব পালন এবং সঠিক মানসিক ভারসাম্যের মাধ্যমেই আপনারা আজকের দিনটিকে দারুণভাবে কাজে লাগাতে পারবেন। আজকের দিনের জন্য আপনাদের শুভ সংখ্যা হলো 6, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে হীরা, শুভ রং হচ্ছে সাদা, হালকা গোলাপি, ক্রিম এবং হালকা নীল। আজকে ভিডিও এই পর্যন্ত। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।